হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আম্বিয়া কুকিং লাইফ। আজকে আমি বানিয়েছি ম্যাগি তো সবসময় আমরা সিম্পলভাবেই বানাই, তো এভাবে বানিয়ে দেখো কেমন টেস্ট লাগে। তো চলো আজকে আমি এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা পাত্রে জল দিয়ে ম্যাগিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ম্যাগি সিদ্ধ করা হয়ে গেলে এবার একটা পাত্রে এটা তুলে নেব। এবার আমি ধনেপাতাগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা টমেটো ভালো করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। একটা পেঁয়াজ ভালো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমরা দুটো লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো সব কাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার এতে আমরা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এবার একে একে আমি টমেটো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এবার ধনেপাতা দিয়ে আবার এটা ভালো করে মিক্স করে নিয়ে একটু কিছুক্ষণ ফ্রাই করতে হবে। টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে আবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেলে এবার এর ভিতরে ম্যাগিটা দিয়ে আবার এটা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করছি। ফ্রাই করা হয়ে গেছে, এবার এর ওপরে ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দেওয়ার পরে এবার অল্প একটু সয়া সস দিতে হবে। অল্প একটু সয়া সস দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার এটাকে আবার আমরা মিক্স করে নিচ্ছি। এবার এগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। এইভাবেই রেডি হয়ে গেল টেস্টি ম্যাগি। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিও।